এতে হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলার বাক্য। আমি একেবারে হুবহু নকল করে আজকে আপনাদেরকে শোনালাম। তাহলে মোট কথা কি দাঁড়ালো? যতই পাপ করেন না কেন আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যদি শিরক থাকে তো ভাগ্য খারাপ আছে। শিরক এটা এমন একটা পাপ, এটা এমন একটা ডেঞ্জারাস জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতজন নবী রাসূল আল্লাহর জমিনে এসেছে সবারই মৌলিক দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে পার্টনার বানানো যাবে না। আর তার সাথে কাউকে পার্টনার বানানোর নাম হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে শিরকের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা যা পারেন, আল্লাহ তাআলার যা সিফাত, আল্লাহ তাআলার যা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে উলুহিয়াত, আল্লাহ তাআলার যে রুবুবিয়াত, এইগুলা অন্য কোনো মানুষ, অন্য কোনো বস্তু, অন্য কোনো কিছুর মধ্যে রয়েছে, এটাকে কেউ ভাবলে, এই অনুযায়ী চললে সে ব্যক্তি শিরক করলো, সে ব্যক্তি শিরক করলো। লুকমান হাকিম আমরা সবাই জানি নামটা। তার ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এখন কুইজ একটা, আল্লাহর জমিনে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ কি বলেন তো? কথা বোঝা গেল? তাই সবচেয়ে বড় পাপ কি? শিরক। আর আগের হাদিসে বুঝলাম আল্লাহর জমিনে যত পাপ আছে যদি পাপ আমরা করি আল্লাহ ক্ষমা করে দেবে, তবে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবে না। কি করা যাবে? এর কি কোনো ব্যবস্থা আছে? ওটা শেষের দিকে বলবো। এবার আসেন, লুকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা, ছোট্ট কলিজার টুকরা, আব্বুজান ও আমার আম্মি জান, তোমাদেরকে বলি শোনো, তুমি আল্লাহর জমিনে যা খুশি করো, যেভাবে চলছো চলো, কিন্তু বেটা ও আমার কলিজার টুকরা মেয়ে, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। লুকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন। আর আমাদের দায়িত্বটা আমাদের ছোট্ট ছোট কলিজার টুকরা সন্তানকে বলতে হবে, বেটা যদি জীবন দিতেও হয় তো খামবাতে ফুল দিয়া চলবে না। কথা বুঝেননি? জীবন চলে যায়, যা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে শিরক। যদি আল্লাহর জমিন নয়, যদি এই বাংলাদেশ নয়, আল্লাহর জমিন থেকে কেউ বের করে দেওয়ার চেষ্টা করে, বেরিয়ে যেতে রাজি, অর্থাৎ মৃত্যুবরণ করতে রাজি, তবুও খাম্বা পূজা করতে রাজি নয়। একজন ব্যক্তি কষ্ট করে বলছে যে আমাদের হিন্দু ভাইয়েরা পুজো করে তাদের মাবুদকে, নিজে হাতে মূর্তি বানায়, তারপরে পুজো করে। আর আমাদের শাহজালাল সিলেটি রহমতুল্লাহের ভক্তরা কবরে যে শুয়ে আছে তার পুজো করে। মানে চণ্ডী দাস আর আব্দুর রহমান দুজনই সেম, আর দুর্গা ও দরগা, কোনো পার্থক্য নাই। যদিচ আমাদের আল্লাহর জমিনের বেশিরভাগ মানুষই তাদের ধর্মগ্রন্থ পড়ে না। কেমন? আমরা মুসলমান হয়ে আমাদের কোরআন এবং সুন্নাহ পড়ি না। যদি কোরআন এবং সুন্নাহ পড়তাম তো আল্লাহর জমিনে এরকম শিরকি কর্মকাণ্ড থাকতো নাকি? একটা উঁচু কবর থাকতো নাকি? আস্তানা মাজার এগুলা থাকতো নাকি? থাকতো না। ঠিক তেমনও আমাদের যদি হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, তারা যদি তাদের ধর্মগ্রন্থ পড়তো তো তারাও আল্লাহর জমিনে শিরক করতো না, পুজো করতো না। যেমন আমরা মাজারে গিয়ে সেজদা করলে শিরক হয়, তারাও পুজোর সামনে গিয়ে নমস্কার করলে শিরক হয়। যে দলিল আমাদের যে শিরক হয় এটা তো দলিল না দিলেও চলবে, আপনি আমি জানি। তবে তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে এইটা, একজন ঠাকুর সাহেব পুজো করছে, তো পুজো করার সময় বলছে ওম, উনি মন্ত্র পাঠ করছেন, अंधकार मापा विशंति असंभूति उपास्ते एकम ब्रह्मम देवता नास्ते नास्ते नहीं किंचन, उनार मंत्र এটা। ঠিক যেমন আপনার আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলি, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই বাক্য বলি, ঠিক তাদেরও মন্ত্রের অর্থ কি? সেখানে বলা হচ্ছে অন্ধকার মাপা বিসন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায়। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাসতে, তারপরে পুজো করে। মন্ত্রের মধ্যে বলছে যে যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা হচ্ছে অন্ধকারের দিকে যায়। এরপরে দেখেন বাক্যটা, কেননা একাম ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, মিহিমি কিঞ্চন একটুকু নাই। ভগবান কজন? আচ্ছা, মন্ত্র পাঠ করলাম আমি, এরকম প্রচুর মন্ত্র জানি, সারা রাত মন্ত্র দিয়ে ওয়াজ করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে আমরা একটু হাসলাম কেন? আরে তাদের অর্থ তারা বুঝে না, ঠিক না? হাসি আসলো। এবার দেখেন তো ওই যে আপনার আমার ইমাম সাহেব আল্লাহু আকবার সূরা ফাতিহা তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে যে মিশনার আভাসী বা শেখ সুদেশ, কি সুন্দর তেলাওয়াত করলো, সবাই আমিন বললো। এরপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মসজিদ থেকে সালাত আদায় করে বেরিয়ে এসে ওই মুদিখানার দোকানে গিয়ে বলছে যে কই একটা জর্দা দিয়ে পান দাও তো। কি বলে না? এদেশের কি জর্দা বিখ্যাত? হাকিমপুরি। আমার তো মনে হয় হাকিমপুরি বাদ দেখো না, আবরারের জর্দা মনে বেশি বিখ্যাত। আচ্ছা, মানিক। ওরে বাপরে বাপ, আরে মানিক। তো যা হোক, এই মানিক হোক আর হাকিমপুরি হোক, পায়খানা তো পায়খানাই, শুকনো কি আর কাঁচা কি, পায়খানা তো পায়খানা। আল্লাহ তাআলার সামনে ওই আমাদের মৌলবি সাহেব এখন ভিতরে বলে আসলো কি, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই পান, বিড়ি, জর্দাগুল, সিগারেট, ভাগ্য নির্ণায়ক স্বর, লটারি, মূর্তি পূজা, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলা তোমরা করো না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 91। আপনার আমার হুজুর এইটা ভিতরে পড়লো, বাইরে এসে কি করলো, জর্দা দিয়ে পান খাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমার হুজুর যা পড়েছে তার অর্থ বুঝেনি, হিন্দু ধর্মের পণ্ডিত যা বুঝেছে সেও অর্থ বুঝেনি। তাহলে হিসাব অনুযায়ী চণ্ডীদাসও যা, আব্দুর রহমানও তাই। কথা বুঝছেন তোমার? আচ্ছা, এবার দেখেন একজন হিন্দু ভাই সে দরগাতে যাচ্ছে, তাকে বলা হচ্ছে কোথায় যাচ্ছ? তো দরগায়। কেন? ওখানে আমাদের মা রয়েছে, বাবা রয়েছে, দেবদেবী, ওখানে গিয়ে আমরা পুজো করি। আর আমাদের এখানকার লোককে বলছি কোথায় যাচ্ছেন? তো বলছে ফুরফুরা, সরসিনা, তারপরে ওই যে শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজার, এরকম জায়গায় যাই। উনি যাচ্ছেন দরগায় আর ইনি যাচ্ছেন মাজারে, শুধু নামটা একটু পার্থক্য, শুধুমাত্র মানে সুদ আর ইন্টারেস্ট, বুঝলেন? দুটোই এক। অথচ চণ্ডীদাস আর আব্দুর রহমান এদের দুজনেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া উচিত ছিল। কেমন কথা? ইসলাম ধর্ম বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাকে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। এটা আমার ধর্মগ্রন্থ বলছে, তাই না? হিন্দু ধর্মের পুরাণ রয়েছে 18 খানা। কখানা? 18 খানা পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম? ভবিষ্য পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অনুচ্ছেদ, 5 এবং 6 নম্বর মন্ত্র, 3 5 এবং 6 নম্বর মন্ত্র। ভবিষ্য পুরাণ 18 খান পুরাণের মধ্যে একটা পুরাণ নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। তো ওইখানে বলা হচ্ছে, আরে আমি ভাবি যে তারা কি পড়ে না এগুলা? তারা এগুলো পড়ার দরকার, কিন্তু পড়ে না। ঠিক আমরাও অনেক মুসলমান কোরআন পড়া জানি না, অনেক মুসলমান হাদিসকে তোয়াক্কাই করি না।
আছে না নাই? প্রায় তো, বেশিরভাগই তো, বেশিরভাগ না, বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়া জানি না। আর যারা কোরআন পড়া জানি, যতটুকু জানি তার আবার উল্টো ব্যবহার করি, উল্টো ব্যবহার করি। কেননা আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। আমরা কত বড় ডাকাত, কোরআন আমাদের বুকে আছে, তারপর আমরা অন্যায়ের সাথে প্রতিদিনে লিপ্ত। কথা বুঝে আসছে? বুঝছেন তো আমার কথা? আমি কেটে কেটে কথা বলি কেন? আপনাকে বুঝাতে পারলে তবে আমার সার্থকতা। আচ্ছা, তো কি বলা হচ্ছে? ভবিষ্যৎ পুরাণ 3 নম্বর খণ্ড 3 নম্বর অনুচ্ছেদ আর 5 এবং 6 নম্বর মন্ত্র। এখানে কি বলা হচ্ছে? একেবারে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি মন্ত্র থাকে, তাহলে তো আমাদের ভাই এবং বোনদের উচিত মেনে নেওয়া। কথা বুঝেননি? আমি যদি কোরআন দিয়ে বলি, তাহলে ওটা তো আমাদের গ্রন্থ মানুষ মনে করে, অথচ কোরআনটা সমগ্র মানব জাতির জন্য। যদি কোরআনটা খালি মুসলমানের জন্য হতো, আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বহুবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল। তার মানে কোরআন মুসলমানদের বাবার সম্পত্তি নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য সংবিধান, সমগ্র মানব জাতির জন্য। ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসি, আল্লাহর জমিনে যত ফিরকা রয়েছে, 4000+ ধর্ম রয়েছে, 4000+ মানুষের জন্য একটাই সংবিধান, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু আমরা সম্মান করি, আমরা বুঝি, আমরা মনে করি আমাদেরই কোরআন, এরকম মনে করি। ইহুদি